চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবক। অভিযুক্ত তঞ্জুর আলীকে বটতলা এলাকা থেকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। অভিযোগ, পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা তঞ্জুর আলী সামাজিক মাধ্যমকে ব্যবহার করে নিজের পরিচয় গোপন রেখে চাকরির প্রতিশ্রুতি দিত। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এরপর তদন্তে নামে পুলিশ। অবশেষে শুক্রবার গভীর রাতে বটতলা এলাকা থেকে তঞ্জুর আলীকে গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ। অভিযুক্তকে আজ আদালতে পেশ করে 3 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। এদিকে প্রতারিতদের অভিযোগ, চাকরির স্বপ্ন দেখে দীর্ঘদিন ধরে চলছিল এই প্রতারণা জাল। হ্যাঁ, সংবাদম যোগাযোগ হয়েছিল আমার জানুয়ারি মাসে। ত্রিপুরা কর্মসংস্থান একটা অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে দেখছিলাম ইন্টারভিউ করে। তারপরে ওইখানে নাম্বার পাইছিলাম, ওইখানে লেখা ছিল যে বিভিন্ন দপ্তরের লোক নিয়োগ করা হইব এবং ফোন নাম্বারটা দেওয়া আছে। তারপর যোগাযোগ করলাম। এরপরে আপনার কাগজপত্র নিয়েছে আমার সব, গোরখাপোস্ট অফিসে কাগজপত্র নিল। এরপরে কাগজপত্র নেওয়ার পরে আপনার মার্চ মাসে আমার একটা দিয়েছিল, লেটার দিয়েছিল। যেদিন লেটারটা দেওয়া হয়েছিল আমার, ওই দিন 4.5 লক্ষ টাকা নিয়েছে। আর আমি যে ওই টাকাটা দিয়েছিলাম, ওই দিন সকালবেলা হেরে আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছিলাম যে স্যার ঠিক আছে, টাকাটি গুছানোর পরে আর কি। এরপরে আপনার বলছে হ্যাঁ ঠিক আছে, সবটি প্রুফ আছে আমার কাছে মোবাইলে। এরপরে আপনার বিকালবেলা আমার লেটারটা দিল। প্রথমে টাকা নিয়েছে 4.5 লক্ষ টাকা, জয়েনিং লেটার দিয়েছিল FCI এর। প্রথমে টাকাটা নিয়েছে, এরপরে জয়েনিং লেটারটা দিয়েছে। দেওয়ার পরে আপনার এর পরের দিন 2 দিন পরে ওখানে তো ইলেকশন, ওখানে জয়েন হতো না, পরে হবে জয়েনটা। তো আমি বলছি ঠিক আছে স্যার, তো এখন ইলেকশন যেহেতু ইলেকশনের পরে তাহলে হলো। এরপরে ইলেকশন গেছে পরে হ্যাঁ আমারে কয় যে স্যার জয়েন করাইবো, ওই স্যার তো নাই, মারা গেছে। হ্যাঁ, আবার স্যারের নাম করেছিল আপনার। চাকরির নামে প্রতারণা, সোশ্যাল মিডিয়া ছন্দ পরিচয়, তাহলে কি এর পেছনে রয়েছে আরো বড় কোনো চক্র? রিমান্ডে যারা কি সামনে আসবে নতুন নাম, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।